আজকে বানাবো একদম বাঙালি ঘরোয়া স্টাইলে চিংড়ি দিয়ে পটলের সর্ষে পোস্ত। চলুন তাহলে রান্নাটা শুরু করা যাক। প্রথমেই মাছগুলোতে নুন আর হলুদ মাখিয়ে রেখে দেব। এবার পটলের খোসা ছাড়িয়ে দুই সাইড থেকে একটু করে কেটে নেব, চাইলে হাফ করেও দিতে পারেন। এখন একটা মশলা বেটে নেব, তার জন্য নিয়েছি সাদা সর্ষে, কালো সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কা। মশলাটা ভালো করে বেটে তুলে আলাদা করে রেখে দেব। এরপর কড়াইতে সর্ষের তেল দিয়ে ভালো করে গরম করে নেব, তারপরে কেটে রাখা পটলগুলো দিয়ে দেব। এবার সামান্য হলুদ দিয়ে পটলগুলো লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে একে একে তুলে নেব, এতে পটলের স্বাদ আরও ভালো আসবে। এবার ওই একই তেলের মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে হালকা করে ভেজে তুলে নেব। খুব বেশি ভাজবো না, তাহলে চিংড়ি মাছগুলো শক্ত হয়ে যাবে। এখন ওই তেলের মধ্যে ফোড়ন দেব কালো জিরে। তারপরে ফোড়নটা থেকে যখন একটা সুন্দর গন্ধ বেরোবে, তখন টমেটো কুচিটা ঢেলে দেব। তারপর টমেটোটা যখন হাফ সেদ্ধ হয়ে আসবে, তখন আমি যে মশলাটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দেব। আর দেব হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো নুন। তারপরে সব মশলাগুলো নেড়ে চেড়ে একসাথে ভালো করে মিশিয়ে নেব। এবার মশলাটাকে 3 থেকে 4 মিনিট মতো কষে নেব। এখন দিয়ে দেব 3 চামচ মতো ফ্যাটানো টক দই। তারপরে গ্যাসটাকে কমিয়ে ধীরে ধীরে মশলাটা কষে নেব। মশলা থেকে যখন তেল ছাড়তে শুরু করবে আর সুন্দরভাবে কষানো হয়ে যাবে, তখন ভেজে রাখা পটলগুলো এই মশলার মধ্যে দিয়ে দেব। এবার নেড়ে চেড়ে মশলার সাথে ভালো করে পটলগুলো মিশিয়ে নেব। তারপরে 1 মিনিট মতো কষে নেব। এখন ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে দেব। এরপর গ্যাসটাকে লো টু মিডিয়াম ফ্লেম করে 5 থেকে 6 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। এই সময় আমি ভেজে রাখা 4টে চিংড়ি মাছ নিয়েছি, এটা ভালো করে বেটে তুলে নেব। তারপরে ঢাকাটা তুলে চিংড়ি মাছ বাটা আর ভেজে রাখা চিংড়ি মাছগুলো এর মধ্যে দিয়ে দেব। তারপরে নেড়ে চেড়ে সবকিছু একসাথে ভালো করে মিশিয়ে নেব। এবার গ্যাসটাকে লো টু মিডিয়াম ফ্লেম করে আবারও 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। এই চিংড়ি মাছ বাটা দেওয়ার কারণে ঝোলের টেস্টটা খুব সুন্দর আসবে। সবশেষে ঢাকাটা খুলে উপর থেকে কাঁচা লঙ্কা আর সামান্য একটু চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবার গ্যাসটা বন্ধ করে আবারও 5 মিনিটের জন্য রেখে দেব। তৈরি হয়ে গেল চিংড়ি দিয়ে পটলের সর্ষে পোস্ত। গরম গরম ধোয়া ওঠা ভাতের সাথে পরিবেশন করুন। একবার খেলে বারবার বানাতে ইচ্ছে করবে। আপনারা তো কম বেশি অনেক রকমই পোস্ত বাড়িতে বানিয়ে থাকেন। একবার পটল দিয়ে এইভাবে চিংড়ি মাছের সর্ষে পোস্ত তৈরি করবেন। আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন। আজকের এই চিংড়ি মাছ দিয়ে পটলের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আজ আসি, আবারও দেখা হবে নতুন কোনো একটি রেসিপির সঙ্গে।